আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইংল্যান্ডের লিভারপুল থেকে। লিভারপুল অনেক ডাইভার্স একটা সিটি। এখানে প্রচুর মানুষজন বসবাস করে। স্পেশালি আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের আগমন এই লিভারপুল সিটি থেকেই বলা যায়। কারণ যখন 19 শতকে এই দেশে ইমিগ্রান্টরা আসা শুরু করে, স্পেশালি বাংলাদেশি ইমিগ্রান্টরা, তখন এই লিভারপুলের বন্দর দিয়েই অনেক ইমিগ্রান্ট আসতো এই ইংল্যান্ডে। এবং অবশ্যই বলা যায় তাদের মধ্যে সিলেটের মানুষ প্রথম এসেছে, এবং তাদের মধ্যে দিয়েই এই ইংল্যান্ডে বাংলাদেশিদের আধিপত্য বেড়েছে আস্তে আস্তে। তো ইংল্যান্ডের যারা বাংলাদেশের শিপিং কোম্পানিতে চাকরি করত, বাংলাদেশিরা স্পেশালি সিলেটের মানুষজন, তারা যখন বিভিন্ন কার্গো শিপ নিয়ে ইংল্যান্ডে আসতো, তখন তারা এখানে শিপের মাধ্যমে থেকে যেত। এবং আস্তে আস্তে করে এই ইংল্যান্ডে লিভারপুলের মাধ্যমেই বলা যায় আমাদের বাংলাদেশিদের পদচারণা। এবং এই লিভারপুল আসলে অনেক ডেভেলপ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত। লিভারপুল মেইনলি হচ্ছে গিয়ে একটা পোর্ট সিটি। এখান থেকে স্কটল্যান্ড যাওয়া যায়, এখান থেকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন সিটিতে এখান থেকে কার্গো শিপ যায়, তারপরে শিপ যায় বিভিন্ন রকম। তো ইংল্যান্ডের যে কমার্শিয়াল পোর্ট, এটার মধ্যে যতগুলো পোর্ট আছে, যেমন ফেলিক্সটুই, পোর্টসমাউথ, সাউদাম্পটন, ডোভার, এইগুলো সবগুলোর মধ্যে লিভারপুলটা অন্যতম। এত ব্যস্ত না, তারপরেও খুব ভালো এটার কন্ট্রিবিউশন আছে ইংল্যান্ডের ইকোনমিতে। এবং আপনি লিভারপুল আসলে লিভারপুলের যে সৌন্দর্য, এটা আপনাকে অভিভূত করবে। স্পেশালি রয়্যাল আলবার্ট মিউজিয়াম আছে লিভারপুলে। তারপরে লিভারপুলের ডকল্যান্ড আছে, যেটা আপনি ইতিহাসের ছোঁয়া পাবেন। পাশাপাশি যে প্রেমিকারা যে তালা মেরে রাখে প্রিয়জনের জন্য, তালা কিনে নাম লিখে, ওই লিভারপুল আলবার্ট মিউজিয়ামের পাশে গেলে আপনি আপনার প্রিয়জনের সাথে গিয়ে একটা তালা ওখানে ঝুলিয়ে আসতে পারবেন। এই স্মৃতিটা আপনি রেখে আসতে পারবেন লিভারপুলে। লিভারপুলে অসংখ্য এরকম তালা আছে, মানে লক্ষ লক্ষ তালা। এই মানে ওই যে সাগরের কিনারায় মানুষ মেরে দিয়ে আসছে, সো ওইটা আপনি এনজয় করতে পারবেন। আরেকটা কারণে আপনি লিভারপুল যেতে পারেন। ও, লিভারপুলে একটা খুব ভালো ইউনিভার্সিটি আছে, আই থিঙ্ক লিভারপুল সেন্ট মরিস ইউনিভার্সিটি। বাংলাদেশিদের মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি। অনেক বাংলাদেশি এখানে পড়তে আসে। স্পেশালি আমার একজন বড় ভাই ছিল, উনি এখন আমেরিকাতে থাকে, উনি লিভারপুল ইউনিভার্সিটিতে কনভোকেশনে আমি আসছিলাম 2012 সালে। যাই হোক, আবারও আসলাম, এটা 2025 সাল, অনেক লম্বা সময়। লিভারপুলের আরেকটা কারণে আপনি লিভারপুল আসতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি আমাদের মুসলমানদের ইতিহাস জানতে চান, তাহলে এই লিভারপুল শহরটা হইতে পারে আপনার কাঙ্ক্ষিত একটা স্থান। সেটা হচ্ছে গিয়ে লিভারপুলে ইংল্যান্ডের প্রতিষ্ঠিত না, ইংল্যান্ডের প্রথম মসজিদ হচ্ছে গিয়ে এই লিভারপুলে অবস্থিত। এই যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে খুব বেশি দূরে না, খুব কাছে, 5-6 মিনিটসের ড্রাইভ। আপনি এখানে গেলে ইংল্যান্ডের প্রথম মসজিদ দেখতে পারবেন, যেটার প্রতিষ্ঠাতা ছিল উইলিয়াম হেনরিক কুইলিয়াম। এখন মসজিদটার নামকরণ ওনার মাধ্যমেই করা হয়েছে। সেটার মসজিদটার নাম হচ্ছে গিয়ে উইলিয়াম কুইলিয়াম মোহাম্মদ উইলিয়াম মস্ক, এরকম কিছু একটা মস্ক হবে, আমি নামটা ভুলে গিয়েছি। মসজিদটা 1800 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই মসজিদটাতে তখনকার যে অটোমান এম্পায়ারের যে প্রধান সেনাপতি, এখানে ব্রিটিশ যে রাজা ছিল, তার আমন্ত্রণে ইংল্যান্ডে এসেছিলেন, এবং উনি এই মসজিদটা ভিজিট করেছিলেন ওই সময়কায়। সো খুবই প্রতিষ্ঠিত একটা মসজিদ। এবং ওই মসজিদটা এখন ইংল্যান্ডের যে বাকিংহাম প্যালেস, ওইটার যে মর্যাদা, ক্যাটাগরি সেকেন্ড আই থিঙ্ক, ওই মর্যাদা এটা এখন সংরক্ষিত করা আছে। আপনি যে কোনো ধর্মের হন, আপনি এই মসজিদটা দেখে যেতে পারেন। মসজিদটার ইনসাইড স্ট্রাকচার আগের মতোই আছে, বাহিরে হয়তো একটু রং টং করে সুন্দর করে রাখছে। সো আপনি অনেকগুলো কারণেই লিভারপুলে আসতে পারেন। অত্যন্ত সুন্দর একটা সিটি, আর এই সিটির মধ্যে দেখাচ্ছে চমৎকার একটা ওয়াকওয়ে। সকাল বিকাল আপনি রানিং করতে পারেন, মানে খুবই সুন্দর একটা সিটি, সাজানো গোছানো।
যাই হোক, লিভারপুল সম্পর্কে জানালাম। অন্য আরেকটা সিটিতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।